আমার নাম জান্নাতুল মাওয়া। আমার শ্বশুর বাড়িতে 17 ঘন্টা জায়গা আমার চাচা শ্বশুর থেকে আমার শাশুড়ির নামে আমার হাজবেন্ড প্রবাসে থাকে, উনি কিনছে। এই 17 ঘন্টা জায়গা আমাদের দখলে 14 ঘন্টা জায়গা আছে। আরো 3 ঘন্টা জায়গা আমাদেরকে এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা ওদেরকে বুঝিয়ে দিতে বললে ওরা আমাদেরকে দলবল নিয়ে হামলা করে, মারধর করে। শুধু আমি একজন আছি আমাদের পরিবারের সুরক্ষার জন্য। আমি মেম্বার চেয়ারম্যান কাছে গেছিলাম, তারপরে এর মেম্বার চেয়ারম্যানও বসছিল জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য। মানে আমিন আনছিল, ওরা বারবার বলে যে জায়গাগুলো বুঝিয়ে দিবে, আমরা আমিন আনলে ওরা জায়গা বুঝিয়ে দিবে। তারপরে আমিন আর মেম্বার চেয়ারম্যান ওদেরকে নিয়ে গেছিলাম। জায়গা বুঝিয়ে দেওয়ার সময় প্রচন্ড মারধর করে সবাই চলে আসে ওখান থেকে, মেম্বার চেয়ারম্যান সবাই চলে আসার পরে আমরা থানায় এসে আশ্রয় নিছি। থানা অফিসারকে আমরা জানাইছি, অফিসার গেছে ওখানে, ঘটনাস্থলে গেছে, সবগুলা দেখছে। দেখার পরে মানে ওদেরকে বারণ করছে কাজ না করার জন্য। ওদেরও বারণ শুনতেছে না। আবার এখানে থানায় একটা বৈঠক হয়েছে, জামাতের মানুষ নিয়ে আমাদেরকে হুমকি তুমকি দিছে দলবল নিয়ে। এরপরে রমজানে আমাদের ঘর বাড়ি ভেঙে দিছে। আমরা অনেক নির্যাতনের শিকার হওয়ার পরে ওরা কি করছে, মানে আমরা আর না ফেরে এখানে থানায় এসে একটা জিডি করছি, অভিযোগ জানাইছি। এখানে আমার অভিযোগ আর জিডি কপি আছে। তারা আমাদের জায়গাগুলোর মধ্যে 14 ঘন্টা তো আমরা দখলে আছি, আরো 2-3 ঘন্টা আমাদের দখলে বুঝিয়ে দিচ্ছে না। এছাড়া ওরা আমাদের জায়গার মধ্যে টাঙ্কি করতেছে, দেওয়াল তুলতেছে। আমরা বারণ করতে গেলে ওরা আমাদেরকে হুমকি দেয়। ওরা বেশিরভাগ জামাতের লোক নিয়ে আমাদেরকে ভয় দেখায়, জামাতের মানুষ নিয়ে ভয় দেখায়। শুধু আমাদেরকে বলে যে জায়গা থানায় দিবে না, জায়গা মেম্বার চেয়ারম্যান দিবে না, আমরা দিব। যে তোরা মানে জায়গা কিভাবে নিতে পারিস আমরা দেখবো। আমরা আপনাদের কাছে আশ্রয় চাই, মানে আমার হাজবেন্ড প্রবাসী, তাকে আমাদের জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমি থানায় এবং মেম্বার চেয়ারম্যানকে অনুরোধ করতেছি, আমাদের নির্দিষ্ট জায়গাগুলো আমাদের পরিমাপ করে আমাদের জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি।